ভেঙে পড়ো না, নিরাশ হও না, সাহায্য আসবেই। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর সাহায্য অতি নিকটে, এটা সবার সবসময় মনে রাখা উচিত। এই যে এখন আমাদের উপর দিয়ে যে দুর্যোগটা যাচ্ছে, দুর্যোগ বলে ভুল হবে, যে দুঃসময়টা আমরা পার করছি, এটার আশা কখনোই ছিল না আমাদের। আমরা কখনোই চাইনি যে এরকম কোনো কিছু হোক আমাদের সাথে, আমাদের দেশের সাথে। যেমনই হোক না কেন, সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। যারা মা, বোন, ভাই এই সবাইকে হারিয়ে ফেলেছেন, কেবলমাত্র তারাই জানেন যে তাদের উপর দিয়ে কি যাচ্ছে। আমরা শুধু দূর থেকে দেখে দোয়া করতে পারি তাদের জন্য, আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য। এর বেশি কিন্তু কোনো কিছু করার সাহায্য বা ক্ষমতাই আমাদের নেই। তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধৈর্য দেন এবং এই পরিস্থিতি থেকে যেন খুব তাড়াতাড়ি মোকাবেলা করার মতো শক্তি দেন, সেই দোয়া নিয়েই আজকের ভিডিওটি শুরু করছি। সকাল সকাল এখানে নাস্তা বানাবো। নাস্তার জন্য এখানে হচ্ছে আমি একটু কলিজা আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম 5 মিনিটের মতো, তারপর ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে রান্না করার পালা। তো পাতিল দিয়ে দিয়েছি অলরেডি চুলায়। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, এরপরে দিয়ে দিব হচ্ছে মুঠ ভর্তি পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি একটু বেশি ব্যবহার করছি তুলনামূলক। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো যে গোটা মশলাগুলো আছে সেগুলো, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এই সব কিছুই আমি ব্যবহার করেছি। এখন পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভালো করে ভেজে নিব। আসলে যে পরিস্থিতিটা আমরা এখন পার করছি না সবাই, এটা সবার জন্যই বেশ কষ্টদায়ক। যারা মাঠে নেমে কাজ করছে তারা কেবল জানে, আবার আমরা যারা ঘরে বসে আছি তাদেরও কিন্তু খুব যে ভালো সময় যাচ্ছে ব্যাপারটা কিন্তু সেই রকম না। কেউ বাহিরে থেকে ফিল করে, কেউ ভেতরে থেকে ফিল করে, তফাৎ শুধু এতটুকুই। তারপরে এই যে দেখেন, কথা বলতে বলতে এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, সেই সাথে জিরা এবং ধনিয়া বাটা। এখন এই সবগুলো মশলা ভালোভাবে ভাজা ভাজা করে নিব, যেন মশলার থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এরপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি এখানে আমার টেস্ট অনুযায়ী ব্যবহার করছি। আপনারা যখন রান্না করবেন বা আপনাদের খাবারের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এরপরে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমি দেখেছি আমি তুলনামূলক হলুদ একটু কমই খাই অন্যান্যদের থেকে। তো এখানে হচ্ছে সমস্ত আবার গুঁড়া মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব হচ্ছে পানি। গরম পানি ব্যবহার করলে বেশ ভালো হয়, বাট আমি এখানে নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করছি। এখন এই সব কিছু দিয়ে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে যখন উপর থেকে তেল চলে আসবে, তখন আগে থেকে সেদ্ধ করে রাখা যে কলিজাটা ছিল এটা দিয়ে দিচ্ছি। আপনারা কারা কোথায় থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন এবং আপনাদের ওখানকার পরিস্থিতি কেমন, অবশ্যই কিন্তু চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের ওখানকার পরিস্থিতি জানতে পারলেও আমার কিন্তু বেশ ভালো লাগবে। আর আমাদের এখানকার কথা কি বলবো, সবসময় হেলিকপ্টার, প্লেন এগুলো আসা যাওয়া করছে, এখানে সেখানে আগুন লেগে আছে। আর যারা, আমার হাজবেন্ড তো অফিসে গিয়েছে আজ 3 দিন হলো, 3 দিন হলো তাকে অফিসে থাকতে হচ্ছে, অ্যান্ড সে বাসায় ফেরত আসেনি এখনো পর্যন্ত। অফিসে থাকা খাওয়া সবকিছু ওখানেই হচ্ছে। তো আমাদের এখানকার পরিস্থিতিও বেশ ভয়ঙ্কর। আর এই যে এখন হচ্ছে মাংস, সরি, কলিজাটাকে আমি সুন্দর করে মশলার সাথে মাখিয়ে নিয়ে এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কিছু করিনি, আর পানিও অ্যাড করিনি, ওইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। আর কলিজা ভুনার সাথে খাওয়ার জন্য আমি এখানে কি বলবো, রুটি বানিয়ে নিচ্ছিলাম। আর রুটি যে আমি খুব ভালো বানাতে পারি ব্যাপারটা কিন্তু সেরকম না, তবে এখন আগের চেয়ে তুলনামূলক ভালো হয়, এটা আমার কাছে মনে হয়। তো আমি এখানে আটাটা একটু আগেই করে রেখেছিলাম, এরপরে 5 মিনিটের মতো রেস্ট দিয়েছি, দিয়ে এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। আর রুটি যারা বানাতে পারে তাদের কাছে মনে হয় যে এটা তো আসলে আহামরি তেমন কিছু না। আবার যারা বানাতে পারে না তারা মনে করে না জানি এটা কি রকেট সায়েন্স। আসলে ব্যাপারটা তাই, প্রত্যেকটা জিনিসেরই চর্চার ব্যাপার আছে। চর্চা করতে করতে একটা সময় প্রত্যেকটা জিনিসের সুন্দর হাতের আয়ত্তে চলে আসে। রুটি বানিয়ে খাবার খেয়ে তো সকাল থেকে দুপুর পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। এরপর বিকেলের দিকে আমি এবং আমার হাজবেন্ড একটু বাইরে বের হয়েছিলাম, গিয়েছিলাম একটু ওয়াফেল খাওয়ার জন্য। তো ওয়াফেলটা বেশ ভালো ছিল। আর এটার একটা ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আসলে এখনকার যে পরিস্থিতি, কোনো কিছু যে শেয়ার করব বা কোনো কিছু যে করব, এরকম আসলে কোনো কিছুই মন চাচ্ছে না কেন জানি।
তো যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সবাই যেন সুস্থ থাকি, স্বাভাবিক থাকি এবং প্রত্যেক পরিবারের প্রত্যেকেই যেন একদম স্বাভাবিক থাকে এবং সুস্থ থাকে, সেই দোয়া এবং কামনা করে আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।